শুরু হলো রমজান, কিন্তু বাজারে সয়াবিন তেল সংকট ও নিত্যপণ্যের চড়া দরে ক্ষুব্ধ ক্রেতারা। বরিশাল থেকে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, বাজারে দরদাম কেমন দেখছেন জানাবেন। শারবেন, রমজানের প্রথম দিন আজ, এবং সেই প্রথম দিন উপলক্ষে ক্রেতাদের যেমন প্রস্তুতি রয়েছে, সেই প্রস্তুতি কিন্তু আসলে আজ থেকে আরো কয়েকদিন আগেই শুরু হয়েছে। কারণ আমরা কিন্তু দেখেছি যে এই রমজান শুরুর আগে থেকেই ক্রেতারা বাজারমুখী হয়েছেন, এবং যার ফলে বাজারে কিন্তু গত কয়েকদিন ধরেই বেশ উচ্চ দাম ছিল। তার থেকে কিছুটা আজকে কিছুটা দাম কম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি। যেমন ছোলা বুট, যেটি রমজানের ইফতারের অন্যতম অংশ, সেটি গতকালও 110 টাকা কেজি ছিল, আজকে এসে আমি এখানে 100 টাকা কেজি দেখেছি। তবে বেশ কিছু পণ্যের আবার দাম বেড়েছে। আমরা শুরুতে একটু জেনে নিতে চাই, একটু বসেন, আপনি একটু জানান আমাদেরকে ছোলা বুট সহ চিনি এবং অন্যান্য পণ্যের দাম আজ কত টাকা করে রয়েছে? আজকে মোটামুটি ভালোই আছে। মনে করেন ছোলার ডাল আগে 110 টাকা ছিল, এখন আমরা 100 টাকা বেশি। পেঁয়াজ ছিল 50 টাকা, 45 থেকে 40। আলুর কেজি 18 টাকা থেকে 20 টাকা। আর চিনি এলে যাইয়া চিনি 120 টাকা বেশি, 18 টাকা বেশি আর কি, গড়ে বেশি নিলে আর কি। আপনার দোকানে খেজুরও দেখলাম। খেজুর আছে, খেজুর আমাদের নিম্নে আছে 200 টাকা কেজি, আর উপরে আছে 500 টাকা কেজি। তেল তেল দেখছি না আপনাদের দোকানে কোনো তেল দেখলাম না। তেলের কোনো আইটেম জাস্ট তৈলের জন্য আর কি সংকট হচ্ছে। তৈলটা আমাদের কোম্পানির সাথে তৈল যদি চাইতে যায়, দেখা যায় তারা আর কি চাই 20 কার্টন, তারা দেয় 2 কার্টন। 2 কার্টনের সাথে তারা অনন্য মাল ছাড়া আর কি আমাদের মাল দেয় না। ঠিক আছে, যেরকম ধরেন রূপচাঁদা যদি তেল দেয়, তাতে সাথে দেখা যায় আপনার আর কি রূপচাঁদা, হলুদ মরিচ বা রাইস ব্র্যান্ড। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মূলত তেল রাখলে আরো 4-5টা আইটেম তাদের রাখতে হয়, তখন সেই আইটেমগুলো চলে না, যার ফলে তারা কিন্তু তেলটা রাখতে পারছে না। তো এই অবস্থায় ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে সব ধরনের পণ্যের তারা সমাগম চান এবং দামটা তাদের আয়ত্তের মধ্যে চান, তাহলেই তাদের সম্ভব সামনের যে রোজার দিনগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে রাখতে পারা। তো এই ছিল বরিশালের বাজার পরিস্থিতি। শারমিন। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।